আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আসছি হরিণের পাহাড়ে। আইসা দেখি নিচে একটা পাখির বাসা। এই বেশি উঁচুতে না, এই দেখেন এই শিকড়, এই একটা পাখির বাসা। ভিতরে এগুলো কি বলতে পারি না। ও দুটা ফুল আসছে, ডিম ডুম কিছুই নাই, পাখি আইসা দেখি নাই। এটা একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছ। এখানে আসছি মূলত একটু ঝড় তুফান হয়েছে, দেখতে আসছি কয়টা কলা গাছ ভেঙে পড়েছে। ওদিকে অনেকগুলা পড়েছে, উপরে উঠা যায় না, অনেক উঁচু উঁচু, ওই উঁচুতে উঠা যায় না। ওখানে অনেক কলা গাছ ওই ভেঙে ভেঙে পড়ে আছে। দেখেন ওই জায়গায় হরিণ থাকে, সকালবেলা হরিণের দেখা মিলে, আর সারাদিনের মধ্যে দেখা যায় না। দেখেন পরিবেশটা আজকে অনেক সুন্দর, হালকা রোদ বাতাসও আছে, সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল। খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই। এগুলা জংলার ফুল, অনেক জংলায় ফুল ফুটে আছে, বিভিন্ন ধরনের ফলও হইতো। এবারে বৃষ্টি কম আসাতে একদম ফল গাছ হয়ই নাই, কিন্তু এমনিতে ফল গাছ হয়। এই দেখেন এগুলাতে অনেক গাছ থাকতো, কিন্তু একটা গাছও নাই। এই দেখেন পরিবেশটা এত ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন এই গাছে ফুল আসছে, ফল অবশ্যই আসবে। এই গাছের ফলগুলো অনেক ভালো লাগে দেখতে, এই খুবই সুন্দর। এই কিছুদিনের মধ্যে ফোলাফানে বেশি নষ্ট করে ফেলে। এই দেখেন হাজার হাজার ফুল আসছে গাছে, আর এই ফুলগুলা দেখতে অনেক সুন্দর। আর এই গাছটার কি নাম আপনারা জানাবেন অবশ্যই, যারা পাহাড়ি অঞ্চলে থাকেন তারা সত্যি এই নামটা বলবেন, আপনারা জানেন। এই দেখেন বাতাসে লহর বহর করছে, আহা হা রে, দেখলে মন ভরে যায়। আর অবশ্যই বন্ধুরা ভিডিওগুলা দেখার পরে শেয়ার করে দিবেন ভালো লাগলে। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। পাহাড়ি অঞ্চলে এত কষ্ট করে পাহাড়ে উঠে ভিডিও বানানো খুবই কষ্টকর। আপনারা দেখবেন, সাহস যোগাবেন, তাহলে ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন। এই আল্লাহর রহমতের পাহাড়ে কত কিছু যে আল্লাহ দিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহু আকবার। দেখেন দেখেন এই গাছটা, এটা জানি কি পাখির বাসা, একদম লম্বা। এই দেখেন লম্বা করে মাটি দিয়ে বানিয়ে রাখছে। এটা একটা গাছ, কি গাছ এটার পাতা নাই তো, তাই চিনতে পারতেছি না। এই দেখেন এখান দিয়ে উঠা যাচ্ছে না পাহাড়ে, অনেক উঁচু পাহাড়, অনেকখানি উঠছি তবু এখানে উঠা যাচ্ছে না, একদম ঢালু হয়ে গেছে বৃষ্টির পানিতে, এগুলা ভেঙে পড়ে গেছে যে। এই জান, এই দেখেন অনেকটা ভেঙে পড়ে গেছে। এই দেখেন মাটির কি অবস্থা, দেখছেন কি পরিমাণ যে পানি স্রোত ছিল এখানে, আল্লাহ ভালো জানে। এই দেখেন পুরা পাহাড়ের ভিতরের পাথর টাথর সব বের হয়ে গেছে, এগুলো সব পাথর, তারপরে লাল মাটি, লাল বালু। এই দেখেন কি পরিমাণ যে পানি এদিকে স্রোত গেছে, স্রোতে এই দেখেন এই কলা গাছটা ভেঙে পড়ে গেছে, এই একদম উঠে গেছে কলা গাছটা। এই দেখেন কি অবস্থা, দেখছেন। এই আমি এখন এই কলা গাছের উপর দিয়ে পার হয়ে যেতে হবে, দেখতে হবে এটাতে কলা আছে কিনা। এটাতে অবশ্যই কলা আছে। এই দেখেন কত বড় ছড়ি, আহারে বাতাস ঝড় তুফানে একদম পড়ে গেছে। এই দেখেন কত বড় ছড়ি, অনেক নিচে, দেখছেন। এগুলা কিন্তু সেদ্ধ করে ভর্তা করলে অনেক মজা হবে, এগুলা পাকবে না, এগুলা পাকার মতো হয় নাই, এখনো ফুল ফুল করা রয়ে গেছে। এই দেখেন দেখছেন কত বড় ছড়ি, এটা যদি থাকতো বিক্রি করা যেত, 1000 টাকার উপরে বিক্রি করা যেত এই কলাগুলো, ছড়িটা।
এই দেখেন ওই ভিতরে একটাও ভেঙে পড়ে আসছে। এত কলা কি যে করব আল্লাহ ভালো জানে। আমি আজকে চেক করার জন্য আসছি, অনেকগুলো গাছ গাছালি ভেঙে চুরে টুর পার হয়ে গেছে। এগুলা ছোট ছোট। এই দেখেন আমাদের এলাকার পরিবেশ এত ভালো লাগে, এতটা সুন্দর। পাহাড়ি অঞ্চল বলে কথা, পাহাড়ি অঞ্চল এমনিতেই ভালো লাগে। দেখেন পাহাড়ি অঞ্চল এমনিতে ভালো লাগে, অনেক উঁচু উঁচু পাহাড়গুলো, কিন্তু ওই দেখেন পাহাড়ের উপরে কলেজ। ওখানে যাইতে আমার এখান থেকে অনেক 1-1.5 ঘন্টা লাগে, হেঁটে যেতে হয় যে, এই জন্য ওই দিকে রোড, ওই দিকে ওই পাহাড়ের উপর দিয়ে। আলহামদুলিল্লাহ এটা ভেঙে পড়ে নাই। ওই আরেকটা আছে, ওইটাও ভেঙে পড়ে নাই, এটাও ভেঙে পড়ে নাই। এটা একদম কচি, কলাগুলো একদম কচি। এই দেখেন ফুলও আসছে, এই দেখছেন এই ফুলও এখন রয়ে গেছে। আলহামদুলিল্লাহ এগুলা আছে, এই গাছটা ভেঙে পড়ে নাই। হালকা বাতাস হলেই এখান থেকে সব, এই ফুলের কত খোসা পড়ছে নিচে, দেখছেন অনেক খোসা পড়ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আছে কি জন্য জানেন? এই যে এই দেয়ালের সাথে হেলান দেওয়া, এই যে দেয়ালের সাথে হেলান দেওয়া দেখে পড়ে নাই। আলহামদুলিল্লাহ এটা আছে। ওই দেখেন আরেকটা শুয়ে পড়ে আছে, ওইটা তো একশরি কলা আছে। এত কলা কি যে করব, এগুলা কোনো বিক্রিও করা যাবে না, কোনো কাজেও লাগবে না। এই জঙ্গলার ভিতরে ফুল ফুটে আছে। ওই অনেকগুলো ফল ধরে আছে গাছে, ওই দেখেন ওই অনেক ফল ধরে আছে। এসব এলাকায় একদম নিরিবিলি, তো ঘুরতেও ভালো লাগে, গাছগাছালি লাগাতেও ভালো লাগে, সব কিছু একদম সব মিলিয়ে অনেক সুন্দর। একদম ঘনবসতির মধ্যে থাকলে মনে হয় আমি নিঃশ্বাস ফেলাইতে পারি না, এই জন্য এরকম জায়গায় থাকি। এই দেখেন আমি এই কলা গাছের উপর দিয়ে পার হয়ে যাচ্ছি, কি আর করার, কিচ্ছু করার নাই, সব ভেঙে পড়ে গেছে। যা রিজিকে থাকে তাই থাকবে, আর যা রিজিকে নাই তা থাকবে না, এটাই বাস্তব। ওখানে ওখানে ছোট্টগুলাও ভেঙে পড়ে গেছে। ওই পাহাড়ি আম দেখছেন কত ছোট ছোট, এগুলা এই আমগুলো একদম ছোট ছোট। এগুলাকে কি একটা আম বলে, মালিয়াম বলে, মালিয়াম। এই আমগুলা কিন্তু অনেক উপকারী। এগুলা কুকুরে যদি কামড় দেয় তাহলে এই আমগুলা খাওয়ানো হয়, ফোরে খাওয়াইলে নাকি বিষ চলে যায়। তাই পাকলে আমরা কিছু আম সংগ্রহ করে রাখি। এই আবার কচি পাতা আসছে গাছে, আবার নতুন করে ফুল করছে। 12 মাস পাহাড়ি অঞ্চলে কিন্তু ফল থাকে, পেয়ারা বলেন, জাম্বুরা বলেন, মানে যেই কোনো ফলই থাকে। এ দেখেন কিছুদিন আগে শেষ হয়েছে, আবার এগুলা কত বড় বড় হয়ে গেছে। এই মানে সব সময় ফুল ধরতে থাকে, ফল থাক গাছে। আল্লাহর দেওয়া সবই নিয়ামত, সবই আল্লাহর ইচ্ছা। এই বাগানটায় সবচেয়ে বেশি হয়েছে কলা গাছ। এই দেখেন কলা, এখান থেকে অনেক অনেক কলা নেওয়া হয় সব সময় এই বাগানটার থেকে। সবচেয়ে বড় বাগান এটা, এখানে বেশি মানুষজন আসা পড়ে না। এই হরিণের পাহাড় বলে, কিন্তু হরিণ অ্যাভেলেবেল দেখা যায়, সকালবেলা বেশি দেখা যায়। এই দেখেন এই একটু শুয়ে পড়ছে, কলার ভারে সব গাছগাছালি শুয়ে পড়ছে, কি আর। এই দেখেন এগুলা ভেঙে পড়ছে না, এগুলা ভেঙে পড়ার পরে এগুলা শিয়ালে না কি খাইছে এভাবে কইরা। এখানে শিয়ালেরও অভাব নাই, হেজার এগুলা খেয়েছে, হেজারে হেজারে খেয়েছে। এই দেখেন কিভাবে কামড়ে কামড়ে খেয়েছে, এই দেখছেন কত পড়ে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।